আচ্ছা কিমা দেশদ্রোহী, তোমাকে বলছি একটা কথা, খুব ধরিত্রী ধরিত্রী করছো কদিন ধরে, কালকেও করেছো তোমার লাইভে আমি দেখলাম। ধরিত্রী ধরিত্রীকে এটা বোঝানো হয় ওটা বোঝানো হয়, ধরিত্রী মানে রিঙ্কুদির উদ্দেশ্যে বলেছো, ঠিক আছে, তুমি কাকে কি বলবে না বলবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আনখাই কথা বলে দিলে আবার হয় না, ঠিক আছে? যে যে কথাগুলো বলেছো না সবটার উত্তর তোমার কাছে আছে তো, মুখে বলে দিচ্ছ, কেউ তো তোমার কাছে উত্তর চাইতেও পারে। ধরিত্রী তোমার বোন, ভিডিওটা বেশি বড় করবো না, এত রাতে ভিডিওটা যাবে, বেশি বড় করবো না, ছোট্টর মধ্যেই করবো, কিন্তু কিছু কথা আজ বলতে চাই। খুব তো কিমাদি ধরিত্রী ধরিত্রী করছে, আহারে ধরিত্রী ধরিত্রীকে জন্ম দিয়েছে, ধরিত্রী বোন বোন। তার আগে সবাইকে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা বোঝার আছে, এই ক্রিমিনাল ভিউয়ার্সগুলোকেও বলছি, হ্যাঁ, এবং আমার আর ধরিত্রীর ভিউয়ার্সগুলোকেও বলছি, তোমরা তো অবশ্যই বুঝবে, যারা ক্রিমিনাল ভিউয়ার্স কিমার, ঠিক আছে, তাদের বুঝাও না বোঝা, তাদের তো চিন্তাধারায় ক্রিমিনাল ক্রিমিনাল। আচ্ছা বন্ধুরা, আমাদের কিমা দেশদ্রোহী ধরিত্রীকে বোন বলছে, আর তার সাকরেতগুলো কেন ঝুলন্ত হাতি বলছে? তার সাকরেতগুলোর কোন রাইট আছে ঝুলন্ত হাতি বলার? আর ঝুলেছিল কার জন্য? এই প্রশ্নটা আমি আবারও করছি, তোদেরকে বলছি রে, ক্রিমিনালগুলোকে বলছি, কিমার ক্রিমিনাল ভিউয়ার্স সাবস্ক্রাইবারগুলোকে বলছি, ঝুলেছিল কার জন্য? আর কিমা বইন বইন করছে, তো বইনকে যে তোর সাকরেতগুলো ঝুলন্ত হাতি বলছে, প্রতিবাদ কর, ও সামনে বইন আর ভিউয়ার্সদেরকে দিয়ে আর সাকরেতগুলোকে দিয়ে ঝুলন্ত হাতি বলানো, তাই না? ওই যে লিভিং বালিকে নামিয়ে দিয়েছিস ঝুলন্ত হাতি বলাবার জন্য, হ্যাঁ? কিরে তুই কি ভাবিস কিমা আমি কি মাটিতে ভাত খাই? আমরা সবাই আমরা বোকা, তোর ভিউয়ার্সদের কপালে সি লাগানো আছে বলে কি আমাদের ভিউয়ার্সদের কপালেও সি আছে? তুই এদিকে ধরিত্রী বোন বলছিস আর তোর সাকরেতগুলো ঝুলন্ত হাতি বলছে। তোর কমেন্ট বক্সে কোন রাইটে ঝুলন্ত হাতি বলে তুই যাকে বোন বলছিস? হ্যাঁ, আমার থেকে তোকে বেশি কেউ চেনে না রে, আমরা ধরিত্রী থেকে। চল, তোর ধরিত্রী বোন, তুই যদি ধরিত্রীকে ভালোই বেসে থাকিস, তোর এটা ভালোবাসার নমুনা, তুই যদি ভালোবেসে থাকিস, তাহলে অন্যের বেলায় যেভাবে গলাবাজি করতে নেমে পড়েছিস, তোর সাকরেতগুলোর বেলায় নাম ইয়ার কি না, সিরিয়াসলি ভিডিও কর, যে ধরিত্রীকে কেউ ঝুলন্ত হাতি বলবে না। অবশ্য নামটা তুই দিয়েছিলিস, ঝুলন্ত হাতি নামটা তুই দিয়েছিলিস, মনে পড়ে? কিরে গেছিস না আছিস? কাকে বলেছিলিস ধরিত্রীকে ঝুলন্ত হাতি বলেছিলিস না? শোন, তোর সাকরেতগুলো যে ভাষায় ধরিত্রীকে বলছে, প্রতিবাদ কর। তুই সামনে ধরিত্রীকে মধু দিয়ে চাটছিস, আর তোর সাকরেতগুলো ধরিত্রীকে বাজে ভাষায়, দেওরের সাথে ওর শাশুড়িকে নিয়ে নোংরা বাজে ভাষায়, অবশ্যই এই কথাগুলো তুইও বলেছিলিস। তোর সাকরেতগুলো বলার সাহস পায় কি করে? তোর জন্য পাচ্ছে। তুই ধরিত্রীকে সামনে দেখাচ্ছিস তুই আমার বোন, মানে ধরিত্রী বোকা, ধরিত্রীর কিছু জ্ঞান নাই তো, তাই না? কিমা দেশদ্রোহী, তোর এতই ধরিত্রীর প্রতি ভালোবাসা, ধরিত্রীকে বোন বলছিস। ওরে আমার বোনের দিদি রে, ওই তোর পেছনে আমি ধরিত্রী বই নাই, তোকে বোন আমি বলাচ্ছি ধরিত্রীকে, ওরে আমার বোনের দিদি। এখন যদি আমার লাইভে বা ভিডিওতে কেউ ধরিত্রীকে নিয়ে বলে, তাতে আমার কাছের লোক হোক যাই হোক, তার খাল খিচে রেখে দেবো। তাহলে তোর সাকরেতরা বলছে, তুই আবার কালকে লাইভে বলেছিস, হ্যাঁ আমি তাকে লাভ ইয়ার দিচ্ছি কিনা, হ্যাঁ তুই তো সাপোর্ট করছিস, তুই তো বলে রেখেছিস তোরা যা খুশি ধরিত্রীকে বলবি বল, আমি শুধু ধরিত্রীকে মালিশ করে যাবো, আর তোরা তো বলবি বেশি করে বলবি, বেশি করে জ্বালাবি, বলিসনি? কিরে কিমা বইনা নিকুজে করেছি ধরিত্রী বোন, ওরে আমার বোন, মায়ের পেটের বোন, ভাগ্যিস তোর মায়ের পেট থেকে ধরিত্রী বেরোয়নি। তুই আবার মাঝে মাঝে বলিস আমি জন্ম দিয়েছি, আমি চিলি চাটাচ্ছিতে আর ধরিত্রীকে জন্ম দিয়েছি, নিজের জন্মের ঠিক নেই, বারবার বলবো, বারবার। আর ধরিত্রীর সঙ্গে তোমার এটা নিয়ে রাগারাগিও হয়েছে, তুই কাকে জন্মদিনের উইশ করছিস, কাকে করছিস? হ্যাঁ, তাকে জন্মদিনের উইশ করা যায়, যাদের জন্মের ঠিক নেই প্ল্যাটফর্মে পড়ে থাকে তাদেরকেও জন্মদিনের উইশ করা যায়, তোকে করা যায় না? অসভ্য কোথাকার, নোংরা কোথাকার। তোর সাকরেতগুলো ধরিত্রীকে বাজে বাজে ভাষায় কথা বলছে, আর তুই ক্যামেরার সামনে এসে ধরিত্রী বোন বলছিস। চল তাদের বিরুদ্ধে কথা বল দেখি, তোর যদি ধরিত্রীকে তুই সত্যিকারের বোন ভাবিস, ধরিত্রীকে তুই যদি সত্যিকারের ভালোবাসিস, এই বল বল সাকরেতগুলোকে কেন এই ভাষায় কথা বলছিস, ঝুলন্ত হাতি কেন বলছিস? বল, আমি নাম দিয়েছি, আমি নামটা তুলে নিলাম, তোরা আজকের পর থেকে কেউ ঝুলন্ত হাতি বলবি না, বল বল। শয়তান মহিলা, নাটক করতে বসেছো তুমি না? সামনে ক্যামেরার সামনে বোন, আর ক্যামেরার পেছনে গ্রুপ করলে ধরিত্রীকে যা বলার বলে দিবি, আচ্ছা করে ছুলে দিবি না? কেন রে ধরিত্রীকে পালিশ দিচ্ছিস? সব পর্দা ফাঁস হয়ে যাবে, তাই তাই চাপ নিস না, আমার কাছে সব আছে, আমি আছি তো। ধরিত্রীকে তেলটা মারছিস কেন? ওই যে হসপিটালের বেডে শুয়ে দিয়েছিলিস, সেইটা যদি ওপেন করে কেসটা, তাই কারণে তুমি তেল মারছো। আর তোমার সাকরেতগুলো ধরিত্রীকে বাজে কথা বলছে, বাজে কমেন্টে নোংরা বলছে, তোর লজ্জা লাগে না? লাইভে বসে ধরিত্রীকে বাজে বাজে কথা বলছে, তোর সাকরেতগুলোকে প্রতিবাদ করতে পারছিস না? বোনের নিকুজে করেছি, হাতে তালি মারছে যখন ধরিত্রীকে বাজে বাজে কথা বলছে, দেওরকে নিয়ে হাতে তালি মারছো না কি? আর ধরিত্রী বোন বোনের নিকুজে করেছি তোমার ধরিত্রী বোনাই। তোর যদি মানে ধরিত্রী বোন হয়ে থাকে, তাহলে তোর সাকরেতগুলো বাজে ভাষা বোঝায় প্রতিবাদ করবি, তুই প্রতিবাদ করবি।
ইয়ারকি মেরে হেসে তুমি কি বোঝো গো? তুমি কি বোঝো? নিজেরটা ছাড়া কিছু বোঝো? আবার বড় বড় আমার সিঁদুর, আমার শাখা, ওরে আমার শাখা সিঁদুর। এই নিয়ে পরে ভিডিও আসছে, শাখা সিঁদুর, ওরে আমার ধরিত্রীর বাড়ির নাম করে লালবাগে যে শাখা সিঁদুরের কথা বলছে। বল, তোর স্বামী বলেনি? তোর স্বামী তো বলেছে 3 মাস ধরে কোথায় ছিলিস? গয়না বিক্রি করে খোলাস না আমার অন্যের বালা দেখে। ও এমন দিয়েছিল না, একদম অশুভ, ভালো করে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, যেখানে তোমরা একটু ভেবে দেখো, ধরিত্রীকে নিয়ে বাজে কথা বলছো লাইভেও, তখন হাততালি মারছে, আর ভিডিওর মধ্যে ধরিত্রী বোন, আবার মাঝখানে ধরিত্রী বোন আবার ধরিত্রীকে ঠুকে দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। আরো কিছু কথা বলার আছে কালকের ভিডিও, ওয়েট করো, কালকে অনেক কিছু বলবো। তোর মুখে ধরিত্রী বোন মানাচ্ছে না, আর এটা বলবি না আমি ধরিত্রীকে জন্ম দিয়েছি। তুই জন্ম দিতে পারিস না। তুই যে দুটোকে জন্ম দিয়েছিস একদম কর্ম করছে, ওই যে লাটকা আর পেটকা, একদম পুছেও না, তোর ছেলেও পুছে না, তোর মেয়েও পুছে না রে কিমা দেশদ্রী। আর ধরিত্রীর কথা, ধরিত্রীর জন্ম আবারও বলছো ওর মা বাপ দিয়েছে। তুই কে রে? জন্ম দিয়েছিস, যে দুটোকে জন্ম দিয়েছিস সেই দুটোকে ঠিকঠাক পালন করিস। 3 মাস ছেড়ে চলে গেছিলিস নাগরের সাথে। ও নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, কাজলের সাথে চলে গেছিলিস, আবার বড় বড় কথা। তো যাই হোক বন্ধুরা, এই হলো কথা, একটু বোঝো। জুতো মেরে গরু দান করছে ধরিত্রীকে, জুতো মেরে গরু সাগরেদগুলোকে দিয়ে জুতো মারছে, আরো গরু দান করছে কিমা দেশদ্রোহী। ও ভেবেছে কারোর বোঝার ক্ষমতা নেই। আরে তোকে কে বুঝবে না, তোর ওই সি মার্কা ভিউয়ার্স গুলো বুঝবে না, বাট আমরা তোকে বুঝি রে কিমা। তোকে আমরা ভালো করে চিনি, তোর শিরায় শিরায় কোন শিরায় বদ রক্ত আছে, বুঝেছিস কিমা? তোর এসব খেলা না পুরোনো খেলা, সামনে ভালো আর পেছনে লেলিয়ে দাও লোকের পেছনে, ঠিক আছে? সামনে নাটক করছিলে, সামনে সেই সময় নাটক, একটা অসুস্থ মানুষকে নিয়েও তুমি ছাড়োনি। আর তোর শাশুড়ি মরে যাওয়াতেও লাল পেরে সাদা শাড়ি নিয়ে বসেও তুই লোকের পিন্ডি চটকিয়েছিস। আর তোর স্বামী হসপিটালে থাকতে তুই লোকের পিন্ডি চটকিয়েছিস, আর কাজলের সাথে বান্ধবী ললিতার বাড়িতে। আহা, নারী পাচার কি তার বাড়িতেই হয়? একদম বন্ধুরা, মধু মধু চক্র 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 কার বাড়িতে হয়? সবটাই রুকো যারা, সবার করো, সব কুছ খুললাম খাল্লাম হয়ে যায়গা। চলো আপাতত এটুকুই থাক। সামনে তুমি ধরিত্রী বইন, ওরে আমার বইন, তোর বইন হতে আমাদের ধরিত্রীর বই হয়ে গেছে। তোর বইন ধরিত্রী হয় তোর বোন। ও মাই গড, ধরিত্রী হবে কার বোন? এই যে কিমা দেশদ্রোহীর। তোর বোন হতে গেলে তো তাহলে ধরিত্রীরও কিছু থাকবে না। ধরিত্রী তো সব ডকুমেন্টস আছে, তোর বোন হতে পারে না, তুই জন্ম দিতে পারিস না, বুঝেছিস? দেশদ্রোহী, বেরো, তুই বেরো, আমাদের দেশ থেকে বেরো তুই। চলো আপাতত এইটুকুই থাক, বেশি বড় করবো না, কালকের জন্য ওয়েট করো, আসছি।